১৬ বছর আমরা দেখেছি রাজনৈতিক দলগুলো বিবেচনা করেছেন যে রাষ্ট্রপতির কাছে যে ক্ষমতা দেওয়া হয়েছে সেই ক্ষমতা সেই ক্ষমতার ব্যাপক ব্যবহার হয়েছে রাজনৈতিক দল উপলব্ধি করতে পেরেছেন এই বিষয়ে সংবিধানের যে ৪৯ অনুচ্ছেদ আছে তার গণনীতি সংশোধন করা প্রয়োজন। সেই বিবেচনা থেকেই সংস্কার কমিশন এবং বিশেষ করে বিচার বিভাগ সংস্কার সুপারিশ তার ভিত্তিতে আজকে যে বক্তব্য হয়েছে তার যে সংবিধানের ৪৯ অনুচ্ছেদ সংশোধন রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের সব নির্বাহী ক্ষমা সুপারিশ করার জন্য আইনি ব্যবস্থা সংবিধানের অন্তর্ভুক্ত করার ব্যাপারে ঐক্যমত্য হয়েছে। রাষ্ট্রপতি শুধুমাত্র এই উদ্দেশ্যে নীতি অনুসরণ করে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রদর্শনের জন্য ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা তার অধিকারের মতামত নিশ্চিত করতে হবে। এই দিক থেকে বিবেচনা করে ঐক্যমত্যের জায়গায় এসেছি, সেটা হচ্ছে যে সংবিধানের ৪৯ অনুচ্ছেদ নিম্নোক্ত ভাবে সংশোধন করার ব্যাপারে ঐক্যমত্য। ক্ষমা প্রদর্শনের অধিকার অনুচ্ছেদ ৪৯ কোন আদালত, ট্রাইব্যুনাল, অন্য কোন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত যে কোনো দণ্ডের মার্জনা, বিলম্বন ও বিরাম মঞ্জুর করিবার এবং যে কোনো দণ্ড মওকুফ, স্থগিত বা হ্রাস করিবার ক্ষমতা রাষ্ট্রপতির থাকিবে এবং আইন দ্বারা নির্ধারিত মানদণ্ড, নীতি ও পদ্ধতি অনুসরণ করে ক্ষমতা প্রয়োগ করা হবে। আমরা মনে করি যে সংবিধানের ৪৯ অনুচ্ছেদের সংশোধনের যে প্রস্তাব ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে তৈরি করা হয়েছিল তার আলোকে যে রাজনৈতিক ঐক্যমত্য তৈরি হয়েছে সেটা ভবিষ্যতে সংবিধানে অন্তর্ভুক্তের মধ্যে বাস্তবায়িত হবে এবং এতদিন ধরে যে অব্যাহত ব্যবস্থা ছিল রাজনৈতিকভাবে ক্ষমতা ব্যবহার করা হয়েছিল সেটা বন্ধ হবে। দ্বিতীয় যে বিষয়টিতে আজকে আমরা ঐক্যমত্যে পৌঁছতে পেরেছি সেটি হচ্ছে বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ। এক্ষেত্রে আমরা বিশেষ করে যেটা লক্ষ্য করেছি বা যে বিষয়ে মনোযোগ দিয়েছি সেটা হচ্ছে হাইকোর্টের বিষয়। এক্ষেত্রে সংবিধানের রাজধানীর বাইরে প্রতিটি বিভাগে প্রধান বিচারপতি কর্তৃক নির্ধারিত হাইকোর্ট বিভাগের একাধিক স্থায়ী বেঞ্চ থাকে, অর্থাৎ হাইকোর্টের স্থায়ী বেঞ্চ বিভাগীয় প্রতিষ্ঠা করার ব্যাপারে ঐক্যমত্য তৈরি হয়েছে। এই জন্য সুস্পষ্টভাবে সংবিধানের ১০০ অনুচ্ছেদে পরিবর্তন করা প্রয়োজন হবে এবং সে ব্যাপারে ঐক্যমত্য তৈরি হয়েছে। আমরা তৃতীয় বিষয়টি নিয়ে জরুরি অবস্থা নিয়ে এর একটা অন্যতম কাজ হচ্ছে এই যে জরুরি অবস্থা সংক্রান্ত ঐক্যমত্য কমিশনের প্রস্তাব ছিল, সেই প্রস্তাবটি ছিল এনসিসি কেন্দ্রিক। যেহেতু এনসিসির প্রস্তাবটা নেই সেহেতু আমরা মনে করেছি যে জাতীয় ঐক্যমত্য কমিশন আবার বসে নতুন করে কিন্তু ২ মার্চ রাজনৈতিক দলগুলোর সাথে যে আলোচনা হয়েছে তার পরিপ্রেক্ষিতে সেই আলোকে জরুরি অবস্থা সংক্রান্ত বিষয়ে আগামী ৩ দিন আলোচনা হবে না। এই কারণে তারপরে আশা করছি আপনাদের